যার মধ্যে লজ্জাবোধ নাই যে আমার স্ত্রীকে কেন আরেকজন দেখবে, যার মধ্যে লজ্জাবোধ নাই যে আমার বোনকে আরেকজন কেন দেখবে, আমার কন্যাকে আরেকজন কেন দেখবে, সে তো মহিলা। তার উপর আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছে, আর ওই পর্দার দায়িত্ব আল্লাহ দিয়েছে একজন বাবার উপর, একজন বড় ভাইয়ের উপর, একজন হাজবেন্ডের উপর। এই তিনটা পুরুষের উপর একজন নারীর পর্দার দায়িত্ব আল্লাহ দিয়েছেন, যদি বলি না সুবহানাল্লাহ। কিন্তু আপনার স্ত্রীকে আপনি বিবাহ অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন সাজগুজ করায়, পার্লারের মধ্যে 2-4-5 হাজার টাকা 10,000 টাকা খরচ করে আপনার স্ত্রী সাজগুজ করতেছে কার জন্য? পরপুরুষকে দেখার জন্য। আর আপনি সেটা মেনে নিচ্ছেন। আপনার স্ত্রীর সাথে তার চাচাতো ভাইরা ছবি তুলছে, তার খালাতো ভাইরা ছবি তুলছে, তার ফুফাতো ভাইরা ছবি তুলছে, তার কলেজের ফ্রেন্ডরা ছবি তুলছে, আপনি মোবাইল দিয়ে ছবি তুলে দিতেছেন। আপনার মতো দায়ুস আসমানের নিচে আর নাই, ঠিক কিনা? আশ্চর্যের বিষয়, কোথায় ইসলাম আর কোথায় আমরা? কোথায় ইসলামের সংস্কৃতি আর কোথায় আমাদের সংস্কৃতি? বর্তমান মুসলমানদের বিবাহ এগুলা ইহুদি খ্রিস্টানের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলি না? এজন্য আমার বাবা আল্লামা আবুল কাশেম নুরি হুজুর সবসময় সমাজের মধ্যে বিবাহ কিভাবে করতে হবে, একটা বিবাহ কিভাবে হবে, এই বরপক্ষ কনেপক্ষ কিভাবে চলবে, কিভাবে তাদের আনুষ্ঠানিকতা সারবে, কিভাবে বিবাহ পরিচালিত করবে, একজন স্বামী কিভাবে স্ত্রীর হক আদায় করবে, একজন স্ত্রী কিভাবে স্বামীর হক আদায় করবে, হুজুর এটার জন্য যুদ্ধ করে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন এই যুদ্ধে হুজুরকে বিজয় দান করে, আমিন বলি না আমিন। আপনাদের চট্টগ্রামে একটা বড় সমস্যা, রাগ করবেন না বাবা, হুজুরকে সামনে রেখে বলছি, অনেক ছেলেদের বিয়ের বয়স হয়ে যায় 30, 32, 35, বিয়ে হয় না, ঠিক কিনা? হুজুর সমস্যা কি? ও কাবিন বেশি, ছেলে এখনো প্রতিষ্ঠিত হয় নাই, নিজের পায়ে দাঁড়ায় নাই, এরকম আছে না নাই? আরে বাবা নিজের পায়ে দাঁড়ায় নাই মানে ছেলে তো এখনো গুরু হওয়া, বয়স কত চলতেছে? 35, এখনো কি বাবার ছুকে, এখনো কি? অথচ এই ছেলে আরো 10-15 বছর আগের থেকে সুখের জানা শুরু করে দিয়েছে, কানের জানা শুরু করে দিয়েছে, নফসের জানা শুরু করে দিয়েছে। মনে রাখবেন, আপনার সন্তান গভীর রজনীতে যদি কোনো খারাপ দৃশ্য দেখে, আপনার সন্তান যদি কোনো ধরনের জানা বিবিচারে লিপ্ত হয়ে যান, তার দায়ভার শতভাগ আপনার কাঁধের মধ্যে আসবে, ঠিক কিনা? এজন্য যারা বাবারা আছেন, চাচারা আছেন, এলাকার মই মুরব্বীরা আছেন, সন্তানকে সময় মোতাবেক বিবাহ দেন, জেনা থেকে আপনার সন্তানকে হেফাজত করেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন একজন, তিনি কে? আওয়াজ বলে একজন, তিনি কে?